নমস্কার সবাইকে, নলেজ জার্মিনেশনের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমরা যে টপিক নিয়ে বেসিক্যালি আলোচনা করব সেই টপিকটির নাম হচ্ছে হলিডে মডেল। ঠিক আছে, তো হলিডে মডেল সম্পর্কে জানতে হলে একটু বলে রাখি যে দেখো, অ্যালিল সম্পর্কে তোমাদের অনেকের ধারণা আছে। ঠিক আছে, তো এই অ্যালিল সম্পর্কে যদি ধারণা আছে, যদি ক্রসিং ওভার সম্পর্কে ধারণা আছে, তাহলে এই হলিডে মডেল সম্পর্কে ধারণা পেতে একটু সুবিধা হবে। আর যদি না থেকে থাকে অ্যালিল সম্পর্কে ধারণা, তাহলে আমি একটু বলে দিচ্ছি যে দুটো ক্রোমোজোম রয়েছে। ধরো আমাদের ক্ষেত্রে 2n, ঠিক আছে, এটা একটা এন, এটা একটা এন, একটা আমরা মায়ের কাছ থেকে পাই, একটা আমরা বাবার কাছ থেকে পাই। ঠিক আছে, এই দুটো ক্রোমোজোম, ঠিক আছে, তাদের ধরো লম্বা হওয়ার জিন, ঠিক আছে, তা টি, টলনেস, এটা মায়ের কাছেও পাবো, এটা বাবার কাছেও পাবো। ঠিক আছে, এবার এটা ডিপেন্ড করছে যে এটা ক্যাপিটাল টি হবে না স্মল টি হবে। তো এই লম্বা হওয়ার জিনের জন্য এটা তার অ্যালিল, মিনিমাম দুটো অ্যালিল আমাদের কিন্তু থাকে। ঠিক আছে, বেশিও থাকতে পারে, বাট একটা অফস্প্রিংয়ের কাছে একটা অফস্প্রিংয়ের কাছে সেই মুহূর্তে দুটো অ্যালিলই থাকবে, এবং সেই দুটোর মধ্যে দুটোই যে প্রকাশ হবে তার কোনো মানে নেই, যে কোনো একটা প্রকাশ হয়। এইবারে ক্রসিং ওভার কী জিনিস না, ক্রসিং ওভার হচ্ছে যখন মিওসিস হচ্ছে তখন কি হয়, অংশ বিনিময় হয়, তোমরা জানো সেটা। এই অংশ বিনিময়ে একটা ক্রোমোজোমের অংশ আরেকটা ক্রোমোজোমে চলে যায়, আরেকটা ক্রোমোজোমের অংশ আরেকটা ক্রোমোজোমে চলে যায়। এইভাবে যে ঘটনাটা ঘটে তখন সেটাকে ক্রসিং ওভার বলে, যেটা আমরা মিওসিসে দেখব। ঠিক আছে, মিওসিস কখন হয় না, মিওসিস হয় যখন গ্যামেট তৈরি হয়। ফলে এই যে হলিডে মডেল পড়ছি, ঠিক আছে, সেটাও কিন্তু আমরা ওই মিওসিসের ক্ষেত্রে হলিডে মডেল দেখতে পাবো। এবং হলিডে মডেল ক্রসিং ওভারেরই একটা টাইপ বলতে পারো, বা একটা অংশ বলতে পারো, যেখানে একটা স্পেসিফিক টাইপের স্ট্রাকচার তৈরি হয় ক্রসিং ওভারের সময়। ঠিক আছে, একটা স্পেসিফিক স্ট্রাকচার তৈরি হয়। এই স্ট্রাকচারের ফলে ক্রসিং ওভারের যে প্যাটার্নটা সেটা অন্যরকম হয়। ঠিক আছে, তার ফলে এই যে ক্লিভেজ হয় বা জাংশন হয়, সেটাকে হলিডে জাংশন ক্লিভেজ বলা হয় বা হলিডে মডেল বলা হয়। তো জিনিসটা যাদের সিলেবাসে আছে তাদের আমি একদমই স্পেসিফাই কাউকে করছি না। ঠিক আছে, তো হলিডে মডেল যার সিলেবাসে আছে তাদের জন্য আজকের ক্লাসটা। এবং সবাই জেনে রাখতে পারো হলিডে মডেল সম্পর্কে মাঝে মধ্যে এমসিকিউ পাওয়া যায়, আবার অনেক সময় যাদের এই গ্র্যাজুয়েশনে যারা আছো তোমরা, বা মাস্টার ডিগ্রিতে যারা আছো, তাদের কিন্তু অনেক সময় ব্রড প্রশ্নের আনসারও করতে হয়। ঠিক আছে, তো চলো শুরু করি। কি পড়বো, আমরা ওয়াটসনের বই থেকে পড়ছি এবং আমরা হলিডে মডেল দেখছি। ঠিক আছে, এবং অনেক সহজ এবং সংক্ষেপের মাধ্যমে আমরা এই মডেলটা ক্লিয়ার করার চেষ্টা করব। বেশ, তাহলে অ্যাট ফার্স্ট আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমাদের গল্পের শুরুতে এই একটা ক্রোমোজোম আছে। ঠিক আছে, যেরকম আমরা এইভাবে একটা ক্রোমোজোম ড্র করি, এক্স্যাক্টলি এটা একটা ক্রোমোজোম। ঠিক আছে, এখানে 5' টু একটা স্ট্যান্ড রয়েছে 5' টু 3', আরেকটা রয়েছে 3' টু 5'। ঠিক আছে, তো এরকমই থাকে। তাহলে একটা 5' টু 3', একটা 3' টু 5', মানে এই দিক থেকে সেটা 5' টু 3' হচ্ছে, এবং তার অ্যালিল রয়েছে পাশেই। ঠিক আছে, সেটাও রয়েছে। এবং আমি কি বললাম যে অ্যালিলের ক্ষেত্রে আমরা জানি যে একটা যদি ক্যাপিটাল টি থাকে তাহলে আরেকটা স্মল টিও হতে পারে। দেখো এখানে ক্রোমোজোমে যে জিনদের নামকরণ করা হয়েছে তার উপর বেশ করে তোমরা জিনিসটা বুঝতে পারবে যে দেখো এখানে 3টে জিন রয়েছে। এই ক্রোমোজোমের যতটুকু অংশ লেবেলিং করা রয়েছে বা আমরা যেটুকুন অংশ নিয়ে পড়াশুনো করব, তার মধ্যে এখানে এ জিন রয়েছে, বি জিন রয়েছে, আর সি জিন রয়েছে। এবং আরেকটা যেটা ক্রোমোজোম রয়েছে, ঠিক আছে, হোমোলোগাস ক্রোমোজোম, তারও সেই 3টা জিনই রয়েছে, বাট তারা এটা যদি ডমিনেন্ট হয় তাহলে এটা রিসেসিভ অংশ রয়েছে। ঠিক আছে, তাহলে এটা স্মল এ, স্মল বি এবং স্মল সি রয়েছে। আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো, বাট জিনিসটা ভীষণ সহজ। ইন্টারেস্ট নিয়ে একটু বুঝলে বোঝা কিন্তু ভীষণই সহজ। ঠিক আছে, তো হোমোলোগাস দুটো ক্রোমোজোম রয়েছে, এরও এই দিকটা 5' টু 3', আবার এটা 5' টু 3'। ঠিক আছে, তো দুটো অ্যালিল রয়েছে। এইবারে যেটা করতে হবে সেটা হচ্ছে, যেটা করতে হবে না, যেটা হয়ে থাকে সাধারণত ক্রসিং ওভার যখন হয়, যখন ক্রসিং ওভার হয় তখন কি বলেছিলাম আমরা,
যারা এই ক্লাসগুলো করেছো তারা জানবে যে ক্রসিং ওভারের সময় কি হয়, তারা সমসত্ব ক্রোমোজোম একে অপরের পাশাপাশি আসে এবং পাশাপাশি আসার পর তারা এত ক্লোজড আসে যে এদের অংশ নিক তৈরি হয়। এর অংশটা হয়তো কিছুটা ভাঙা গেল, এর অংশটা কিছুটা ভাঙা গেল, নিয়ে এই নিক অংশতে তাদের এটা এদিকে চলে আসবে কিছুটা, আর এটা এদিকে চলে আসবে, এরকম হয়, ঠিক আছে। এবং তারপরের স্টেজে তোমরা দেখতে পাবে যে এই যে ক্রোমোজোমটা ছিল অ্যাজ ইট ইজ রয়ে গেল, এর কিছুটা অংশ এইটা হয়ে যাবে, ওই ক্রোমোজোমের কিছুটা অংশ পেয়ে যাবে, আর ওই দিকে যেটা রয়েছে, মানে আমি শুরুতেই যদি কালারটা চেঞ্জ করে রাখতাম তাহলে তোমাদের বুঝতে আরও ভালো হতো, আমি করে দিচ্ছি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে জিনিসটা এরকম দাঁড়াবে। এটা হচ্ছে ক্রসিং ওভারের ফলাফল। কি হয় না, একটা ক্রোমোজোম কমপ্লিট যা ছিল তার কিছুটা অংশ কিন্তু পাশের ক্রোমোজোমের অংশ তার মধ্যে চলে আসে। এই যে অ্যাকচুয়ালি তাহলে ইনিশিয়ালে কি ছিল, ফার্স্ট স্টেজে এইটা ছিল, এই যে এইটা যদি আমি রেড কালার করে দিই তাহলে বুঝতে সুবিধা বোঝা গেল। এটা নর্মাল ক্রসিং ওভার, এবং নর্মাল ক্রসিং ওভার হয়, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে যে ক্রসিং ওভারের গল্পটা আমরা শুনছি বা দেখছি বা পড়ছি হলিডে মডেল, এইখানে একটু অন্যরকম হয় ব্যাপারটা, সেটাই দেখব। তো দেখো এতক্ষণ অবধি যেটুকু পড়েছি ফার্স্ট স্টেজ কিন্তু ঠিক ছিল, নর্মাল যেরকম ক্রোমোজোম সমসত্ব ক্রোমোজোম থাকে সেই রকমই কিন্তু আছে, এখানে কিন্তু কোনো চেঞ্জেস নেই, ঠিক আছে। আচ্ছা, এবং সেকেন্ড স্টেজে আমরা দেখছি এখানে কি আছে, সেকেন্ড স্টেজে যে এইবারে একটু নিক তৈরি হয়েছে, ঠিক আছে। নিক তৈরি মানে একটু খাঁজ তৈরি হওয়া, খাঁজ না তৈরি হলে এই যে ধরো টি জি সি এর যে বন্ডিং যদি না ভাঙে তাহলে তুমি এটা খুলতে পারবে না, ঠিক আছে। তো খোলার জন্য এই যে নিক তৈরি করা হয়, তো নিক তৈরি হয় এবং এই নিক তৈরির ফলে ক্রসিং ওভারটা বাকি যে কাজটা সেটা হয়ে থাকে। তো এবার ক্রসিং ওভার হলে কি হবে না, অংশ বিনিময় হবে। এখন দেখো তিনটে জিন আছে, এ জিন আছে, ঠিক আছে, এ জিন আছে, বি জিন আছে, সি জিন আছে, এখানেও স্মল এ স্মল বি স্মল সি। এবারে যদি অংশ বিনিময় হওয়ার থাকে তাহলে হয় এ আর বি এর মাঝখানে হবে, বা বি আর সি এর মাঝখানে হবে, বা এ আর সি এর মাঝখানে হবে। এই তিনটা পসিবিলিটিস আছে, বোঝা যাচ্ছে। তাহলে এখন আমি ধরেই নিচ্ছি এ আর সি এর মাঝখানে যদি অংশ বিনিময় হয়, মাঝে কে রইলো, বিও রইলো, তাহলে এ আর বি এর মাঝখানে এইটুকু জায়গায় কি হচ্ছে, এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে নিক তৈরি হয়েছে। এবং যা তক না নিক তৈরি হয়েছে সেখানে আমরা যেটা দেখব, নিক তৈরি হওয়া নাথিং বাট স্ট্যান্ডটা একটা সিঙ্গেল ডাবল স্ট্যান্ড আছে, তো ডাবল স্ট্যান্ডের মধ্যে একটা স্ট্যান্ডে ব্রেকেজ হয়েছে, ব্রেক হয়েছে দুটোর ক্ষেত্রে, মানে এই দিকে যে সমসত্ব ক্রোমোজোম আছে তারও এরও। এবং এর ফলে যেটা হলো অ্যাজ এ রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি যে এই দিক থেকে এই স্ট্যান্ডের কিছুটা অংশ এই দিকে চলে আসছে, আর এই স্ট্যান্ডের কিছুটা অংশ এই দিকে। আর তোমরা হয়তো মানে তোমরা শুনেছো নিশ্চয়ই, যারা ক্রসিং ওভার পড়েছো তারা জানবে যে এত ক্লোজ থাকে এদের মধ্যে, এত সুন্দর একটা হাইড্রোজেন বন্ড তৈরি হয় বা আদার কেমিক্যাল বন্ড তৈরি হয় যে মানে বন্ডটা পার্মানেন্ট তো না, বাট এত ক্লোজ থাকে যে এরা এইরকমভাবে একটা স্ট্যান্ড আরেকটা স্ট্যান্ডের মধ্যে ইনভলভ হয়ে যায়। এবং ইনভলভ হওয়ার ফলে যেটা হয় সেটা হচ্ছে যে এই স্ট্যান্ডটা এই স্ট্যান্ডের সাথে বন্ড করে এবং এই স্ট্যান্ডটা এই স্ট্যান্ডের সাথে বন্ড করতে শুরু করে, যার ফলস্বরূপ আমরা দেখতে পাবো যে দেখো তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যান্ডরা ইনভেশন হচ্ছে নিজেদের মধ্যে, এবং অ্যাজ এ রেজাল্ট দেখো এটা যেটা গ্রে কালারের ছিল সেই অংশটা কিন্তু যুক্ত হয়ে গেছে ব্লু কালারের এই স্ট্যান্ডটার সাথে, আবার যেটা ব্লু কালারের স্ট্যান্ড ছিল সেটা আবার এটার সাথে যুক্ত হয়ে গেছে। এবং এই যে এখানে একটা ক্রস তৈরি হলো, এটাই হচ্ছে ক্রসিং ওভার, এটাকেই ক্রসিং ওভার বলা হয়, ঠিক আছে। বাট এবারে এইটা কি হচ্ছে, এটা চলতে শুরু করছে, ঠিক আছে, এটা এই দিকে গ্রো করছে, মানে এই যে ক্রসিংটা শুরু হলো এটা এবারে ফার্দার এইদিকে মুভ করছে, এবং মুভ করার পর এই পরের ছবিতে দেখো কি হচ্ছে স্ট্রাকচারটা না, মুভ করার পর এই যে
এই যে জায়গাটা থেকে আমি যেখানে দেখো পিঙ্ক কালারে লিখছি, এই জায়গা থেকে এই অংশটা নিয়ে এটা একটা লম্বা স্ট্যান্ড তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এই প্রিভিয়াস স্ট্যান্ড যা ছিল, বাট নতুন স্ট্যান্ডে এতটা গ্রে কালারের ছিল, মানে এ জিনটা ছিল, তার সাথে বি জিনটা নিয়ে নতুন একটা স্ট্যান্ড তৈরি করলো। আবার সেম এইদিকে ব্লু যে স্ট্যান্ডটা ছিল অ্যাজ ইট ইজ রয়ে গেছে, আর কিছুটা ব্লু স্ট্যান্ড, বাকিটা গ্রে কালারের যে জিনটা রয়েছে তার মধ্যে বি আর সি রয়েছে, সেইটা নিয়ে আরেকটা নতুন স্ট্যান্ড তৈরি করলো। এবং এটা 1 নাম্বার ক্রসিং ওভার হলো, এদের দ্বিতীয়বার ক্রসিং ওভার হয়েছে। দ্বিতীয়বার ক্রসিং ওভার মানে এখানে আবার একবার ক্রসিং ওভার হয়েছে। এই যে এইখানটাতে দেখো কার কার মাঝখানে, বি আর সি এর মাঝখানে হচ্ছে। তাহলে একবার হলো এ আর বি এর মাঝখানে একটা ক্রসিং ওভার, একবার হলো বি আর সি এর মাঝখানে একটা ক্রসিং ওভার, এবং এখানে আবার সেই সেম অংশ বিনিময় হচ্ছে। তো ক্রসিং ওভার যারা পড়েছো তাদের আশা করছি জায়গাটা ক্লিয়ার হচ্ছে। এইবারে নেক্সট আমরা দেখব যে দুটো ক্রসিং ওভার হয়ে যাওয়ার পর যেখানে গ্রে কালার পুরোটা গ্রে থাকার কথা ছিল, সেখানে প্রথমে এ জিনটা গ্রে রইলো, তারপর স্মল বি চলে এসছে, আবার এবারে লাস্টে ক্যাপিটাল সি চলে এলো। এখানে কিন্তু প্যারেন্টে দেখবে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি ছিল, বাট যখন ক্রসিং ওভার হয়ে গেল তখন কিন্তু ক্যাপিটাল এ, স্মল বি আর ক্যাপিটাল সি রয়ে গেল। তো এইটাই আমরা অনেক সময় যখন মিউটেশনের ক্ষেত্রে বা যখন নতুন অফস্প্রিং তৈরি হওয়ার কথা আমরা বলি, তখন বলি যে হ্যাঁ ক্রসিং ওভারের খুব দরকার, নাহলে চিরকাল কি হবে, প্যারেন্ট যে জিন সেটা অ্যাজ ইট ইজ থেকে যাবে। আর ক্রসিং ওভার হওয়ার ফলে যেটা হয় সেটা ভ্যারিয়েশন দেখতে পাওয়া যায়, এই যে এই ভ্যারিয়েশন দেখতে পাওয়া যায়। তো অর্থাৎ যে নতুন অফস্প্রিং সে যখন এই ক্রোমোজোমটা পাবে, ঠিক আছে, তার মধ্যে জিনের কিন্তু ভ্যারিয়েশন তুমি দেখতে পাবে, ক্যাপিটাল এও দেখতে পাবে, স্মল বিও দেখতে পাবে, ক্যাপিটাল সি। বাট যেটা ওইটা পাবে সে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি তার প্যারেন্টদের মতনই, বা আবার মানে ওই কি বলবো দাদু দিদা এই টাইপের এই বৈশিষ্ট্যগুলো পাবে। আর এর মধ্যে রিকম্বিনেন্ট নতুন জিন বা নতুন বৈশিষ্ট্য আসবে। আশা করছি মানে জিনিসটা কিছুটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। একদমই বলছি যে যদি ক্রসিং ওভার সম্পর্কে আইডিয়া না থাকে তাহলে একটু হালকা ক্রসিং ওভারের জায়গাটা পড়ে নিও, তাহলে এই জায়গাটা আরও বেশি স্মুথ লাগবে। এইবারে দেখো এই গল্পটার মজাটা এইখানে, যে এখানে হলিডে মডেলের যে গল্পটা, সেখানে এইবারে দেখো এর যে ওরিয়েন্টেশন চেঞ্জ হচ্ছে সামান্য। এই দেখো এখানে কি হচ্ছে, এইখানে দেখো ওরিয়েন্টেশন চেঞ্জ হচ্ছে, মানে এখানে এ জিন, এখানে এ জিন, আর এখানে এ জিন, বি জিন, ঠিক আছে, আর সি জিনকে দেখবে তুমি তারা কেমনভাবে তাদের ওরিয়েন্টেশন চেঞ্জ করেছে। এ বি আর সি জিন এইভাবে নিজেদের মধ্যে একটা ব্যান্ড তৈরি করেছে। তার কারণ হচ্ছে এইখানের এ বি সি যেটা রয়েছে, স্মল এ বি সি, তারা নিজেদের মধ্যে মুভ করেছে। এবং এই যে সেকেন্ড ক্রসিং ওভারটা হয়েছিল, এখানে তো ছাড়াছাড়ি এখনও হয়নি, তারা নিজেদের স্ট্রাকচার দেওয়ার জন্য এই রকমভাবে মুভ করেছে। এবং সেটা যদি তুমি ডিএনএ ডাবল হেলিক্স লুকটা দেখতে চাও, তাহলে কিন্তু ওটা এক্স্যাক্টলি এরকম এই লুকটা নিয়ে থাকে, ঠিক আছে। দেখো, এবং তারপর কি হচ্ছে, তারপর এটা একদমই একটা ক্রস স্ট্রাকচার হয়ে যাচ্ছে। এই যে এ জিন, বি জিন, সি জিন, এবং আবার এখানে এ জিন, বি জিন। তো এটা একদমই একটা স্কোয়ার স্ট্রাকচার হয়ে যাচ্ছে, যার দুটো ভাগ রয়েছে, ঠিক আছে, দুটো পসিবিলিটিস রয়েছে, একটা শিফট ওয়ান, একটা সাইড 1 রয়েছে, একটা সাইড 2 রয়েছে, ঠিক আছে। এবারে যদি এই ওরিয়েন্টেশনে পড়ে, তাহলে এদের যে সেপারেশন হবে, তখন জিনের যে স্ট্রাকচারটা হবে সেটা হবে এ জিন, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, স্মল সি, তার সাথে ক্যাপিটাল এ, স্মল বি, স্মল সি একটা ক্রোমোজোম। আরেকটা যেটা হবে স্মল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, তার সাথে স্মল এ, স্মল বি, ক্যাপিটাল সি, এটা একটা হবে। আর যদি এইভাবে তুমি দেখতে পাও, তাহলে যদি এই রকম জায়গায় যারা যদি সেপারেট হয়, মানে এটা ডিপেন্ড করছে, যদি এইভাবে সেপারেট হয় তাহলে এই লুকটা দেখতে পাবো, আর যদি এইভাবে সেপারেট হয়, দুটোই পসিবল, ঠিক আছে, দুটোই পসিবল। তাহলে এখানে আমরা ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি আর ক্যাপিটাল সি, তার সাথে স্মল এ, স্মল বি, ক্যাপিটাল এ, স্মল বি আর ক্যাপিটাল সি, এটা একটা দেখতে পাবো। আর একটা দেখতে পাবো স্মল এ, ক্যাপিটাল বি আর স্মল সি, তার সাথে স্মল এ, স্মল বি, স্মল সি। তো দেখো ভ্যারিয়েশন দুটোতেই পাবে, ঠিক আছে। রিকম্বিনেশন যেটা হচ্ছে, ঠিক আছে, আবারও বলছি, রিকম্বিনেশন যেটা হচ্ছে, রিকম্বিনেশনের যে এই যে এক্সট্রিম রিকম্বিনেশন এখানে হচ্ছে, এত দূর অবধি ঠিক ছিল, এত দূর অবধি তুমি নর্মাল এখানে এটা যদি সেপারেট হয়ে যেত, এই ব্রাউন কালারটা গ্রে কালারটা এরকম হয়ে যেত, আর ধরো
তোমার আবার কিছুটা এই জিনটা এখানে চলে এলো, আর তার সাথে বাকি এটা চলে গেলো স্মল বি, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি। একটু দেখবে তাহলে এখানে ক্যাপিটাল এ স্মল বি চলে এলো, আর এখানে তোমার হিসাব অনুযায়ী এখানে চলে আসতো স্মল সি। ঠিক আছে, তাহলে এখানে স্মল সি, স্মল সি। তো এটা যদি থাকতো, ঠিক আছে, তাহলে এটা নর্মাল ক্রসিং ওভার, নর্মাল যেটা 2 পয়েন্ট ক্রসিং ওভার হয় সেটাই, যে আগে একটা পয়েন্টে হয়েছে এবার সেকেন্ড আরেকটা পয়েন্টে। বাট এখানে যেটা হলো, যেটা হলিডে মডেল হলো, যে এখানে একটা ক্রস চিহ্ন ওরা তৈরি করলো, নিজেদের মধ্যে ওরিয়েন্টেশন চেঞ্জ করলো, এবং এই ক্রস চিহ্নটা এটা এবারে যখন স্প্লিট করলো তখন এরা নিজেদের মতন স্প্লিট করলো, যখন যেটা সুবিধা হলো সেই রকমভাবে। ঠিক আছে, ডিএনএর যে ক্লিভেজিংটা হলো, এইটা স্প্লাইস হলো বা প্যাচ হলো, সেটা নিজেদের সুবিধা মতন হলো, যার ফলে আমরা রিকম্বিনেশনের বিভিন্ন ধরন পেলাম। ঠিক আছে, নর্মালি হলে কি পেতাম, নর্মালি হলে এইটাই পেতাম। নর্মালি যদি আমাদের একদমই কোনো রকম অন্য রকম যদি কোনো না হতো, তাহলে আমরা যেটা পেতাম সেটা হচ্ছে ক্যাপিটাল এ একটা পেতাম, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি একটা জিন। আচ্ছা, আরেকটা হচ্ছিল ক্যাপিটাল এ তার সাথে স্মল বি আর স্মল সি, এটা একটা পেয়ে যেতাম, একটা ক্রোমোসোম। আরেকটা যেটা পাচ্ছিলাম সেটা হচ্ছে স্মল এ, স্মল বি, স্মল সি, আর তার উপরে যেটা চলছিল সেটা হচ্ছে যে স্মল এ এর সাথে ক্যাপিটাল বি হচ্ছিল। ঠিক আছে, আর এর সাথে যেটা হচ্ছিল সেটা হচ্ছে যে এর সাথে যেটা হচ্ছিল সেটা হচ্ছে যে ক্যাপিটাল সি। ঠিক আছে, এটা আমরা নর্মালি পেতাম যদি 2 পয়েন্ট ক্রসিং ওভার হতো সেই ক্ষেত্রে। বাট যেহেতু হলিডে মডেল তৈরি হলো এখানে, সেহেতু তাদের ওরিয়েন্টেশন চেঞ্জ হলো, এবং ওরিয়েন্টেশন চেঞ্জ হওয়ার ফলে লাভের লাভ যেটা হলো যে আমরা রিকম্বিনেশনটা আরও সুন্দরভাবে দেখতে পাচ্ছি, এবং তার ফলে এই দুটো অপশান পাচ্ছি আমরা, এবং দুটো অপশান অনুযায়ী কিন্তু আমরা দুটো আলাদা আলাদা যে ঘটনা, এটাই হচ্ছে হলিডে মডেল। ঠিক আছে, আশা করছি তোমরা একটু হলেও বুঝতে পেরেছো, একটুই আর কি, মানে তোমরা যারা নতুন পড়বে তাদের জন্য এটা সহজ করে, বাকি তোমরা ওয়াটসনের বই থেকে বা অন্য যে কোনো বই থেকে একটু পড়ে নিও। ঠিক আছে, সহজ করে, খুবই সহজ ভাষায় লেখা আছে, এবং এখানে হলিডে জাংশন ক্লিভেজ বলা হয় এটা তোমাদের। যদি গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট হচ্ছ বা মাস্টার লেভেলের স্টুডেন্ট হও, তাহলে ছবিটা মাস্ট। ঠিক আছে, পিকচারের সাথে তোমরা একটু লিখবে, আনসারটা লিখবে, তার সাথে ছবি দেবে, তো অবভিয়াসলি তোমরা ভালো একটা মার্কস গেন করতে পারবে। ঠিক আছে, আদারওয়াইজ যদি কম্পিটিটিভ এক্সামের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে ছবিটাতে বেশি কনসেন্ট্রেট করো। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা যেই হও, যদি নতুনও হয়ে থাকো তো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর দেখা হচ্ছে এরকম আরও নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, ততক্ষণের জন্য পড়াশুনো করো।